আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকের আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এই নিয়ে কিছু আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আইপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ পাঞ্জাব বনাম মুম্বাই ইন্ডিয়ান্স। পাঞ্জাব গত ম্যাচে আরসিবির সঙ্গে হেরে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসে এবং মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাটকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে অংশগ্রহণ করেছে। এই দুটি টিমের মধ্যে যেই টিম জিতবে সেই টিম পাক্কা ফাইনালের টিকিট কাটবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে আহমেদাবাদে ফাইনাল খেলবে। এই দুটি টিমের মধ্যে যেই টিম জিতবে সেই টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে ফাইনাল ম্যাচ খেলবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি টিমের মধ্যে কোন টিমটি এগিয়ে আছে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে 100 রানে অল উইকেট হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসে পাঞ্জাব কিংস, আর মুম্বাই ইন্ডিয়ান্স 228 রান করে গুজরাটকে 20 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে এসছে। এতে বোঝা যাচ্ছে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের কনফিডেন্স বেশি আসবে, কারণ ওরা জিতে এসে, একটা টিম জিতে অংশগ্রহণ করেছে আর একটা টিম হেরে অংশগ্রহণ করেছে। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের একটু কনফিডেন্সটা একটু বেশি থাকবে, আর পাঞ্জাব কিংসের কনফিডেন্সটা একটু কম থাকবে। আর আপনারা তো সবাই জানেন যে মুম্বাই ইন্ডিয়ান্স সেমিফাইনালে ওঠা মানে ওকে হারানো খুব মুশকিল। সেমিফাইনালে উঠলো মানে মানে হারানো মুম্বাই ইন্ডিয়ান্স খুব মুশকিল, খুব মুশকিল। মুম্বাই ইন্ডিয়ান্স জিতবেই জিতবে, এটা শিওর। তবে এই নয় যে পাঞ্জাব কিংস খারাপ টিম বা লো টিম। পাঞ্জাব কিংস কিন্তু পয়েন্ট টেবিলের টপ টপ মানে প্রথমে শেষ করেছে, পয়েন্ট টেবিলের 1 নম্বরে শেষ করেছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসে যাই তাই ভাবলে হবে না। পাঞ্জাব কিংস দুর্দান্ত টিম। পাঞ্জাব কিংসে যদি জিততে হয় তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ওপেনার আছে রোহিত শর্মা এবং জনি বেয়ারস্টো, এই দুজনকে খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই এই দুজনকে আউট করতে হবে। পাওয়ার প্লের মধ্যে দুজনকেই আউট করতে হবে। তারপরে গত ম্যাচে আমরা যা দেখলাম, গুজরাটের বিপক্ষে 81 রান করেছে এবং জনি বেয়ারস্টো করেছে 47 রান। অবশ্যই রোহিত শর্মার দুটি ক্যাচ মিস হয়েছে, একটি হয়েছে 4 রানে, একটি হয়েছে 12 রানে। অবশ্যই এই দুটি যদি ক্যাচ হতো তাহলে এত দূর যেতে পারতো না রোহিত শর্মা। ওই জন্য পাঞ্জাব কিংসকে এই দুটি প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করতে হবে যদি জিততে হয়। দুটি টিমের মধ্যে অবশ্যই কনফিডেন্স আছে, দুটি টিম বড় টিম, এবং শ্রেয়স আইয়ার যেভাবে পাঞ্জাবকে এগিয়ে নিয়ে গেছে দীর্ঘ 11 বছর। 2014 সালে ফাইনাল খেলেছিল, 2014 সালে ফাইনাল খেলেছিল পাঞ্জাব কিংস। তারপর থেকে এখনও একবারও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি, এলিমিনেটর ম্যাচও খেলতে পারেনি পাঞ্জাব কিংস 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত। কত বছর হয়? 14 আর 6 20, 20 আর 5 9, দীর্ঘ 10-11 বছর পরে সেমিফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারকে ধন্যবাদ জানানো উচিত পাঞ্জাব কিংস এত দূর এগিয়ে নেওয়ার জন্য। পাঞ্জাবের ভক্তরা কিন্তু শ্রেয়স আইয়ারের দিকে, পাঞ্জাব দিকে তাকিয়ে আছে। দীর্ঘ 10-11 বছর পরে সেমিফাইনালে উঠেছে, খুবই কনফিডেন্স, খুবই পাঞ্জাব কিংসের ভক্তরা খুবই নিয়ে, আশা নিয়ে সাপোর্ট করেছে এই বছর এবং সাপোর্ট করেও যাচ্ছে। একটি হচ্ছে প্রীতি জিন্দার টিম আর একটি হচ্ছে নীতা আম্বানির টিম। আপনারা তো বুঝতেই পারছেন, একটি প্রীতি জিন্দা একদিকে থাকবে, নীতা আম্বানি একদিকে থাকবে। দুটি মালিক কিন্তু
ভাইরাল, দুজনই মহিলা, কিন্তু দুজনই সব ভাইরাল। ওই জন্য পাঞ্জাব কিংসে যদি ফাইনালে উঠতে হয় তাহলে খুবই ভালো করে ক্রিকেট খেলতে হবে, ক্রিকেটের মতো ক্রিকেট খেলতে হবে আজকের। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স সেমিফাইনালে ওটা মানে খুবই ওকে হারানো, মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো খুবই মুশকিল ব্যাপার সেমিফাইনালে। আমি আমার জ্ঞানে আমি দেখিনি যে মুম্বাই ইন্ডিয়ান্স সেমিফাইনালে হেরেছে। যদি এটা হারায় তাহলে পাঞ্জাব কিংস একটি ইতিহাস গড়বে। ওই জন্য পাঞ্জাব কিংসে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে আজকে। আমি চাই পাঞ্জাব কিংস ফাইনালে উঠুক, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স একাধিকবার কাপ নিয়েছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্তরা হয়তো আমাকে বলবে না, আমরা এবারেও চাই, কারণ পাঞ্জাব কিংস একবারও কাপ পায়নি। ওই জন্য পাঞ্জাব কিংস যদি ফাইনালে যায় আমার মতো ভালো হবে, আমি খুবই খুশি হব। ওই জন্য পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যদি ফাইনাল হয়, যেই কাপ নিক না কেন খুশি হবে। মুম্বাই ইন্ডিয়ান্স একাধিকবার কাপ নিয়েছে, ওই জন্য আর মানে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতি আর ভালোবাসা নেই আমার। পাঞ্জাবের প্রতি ভালোবাসা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতি ভালোবাসা আছে, বুঝতে পারছেন? ওই জন্য বলছি পাঞ্জাব কিংসে ভালো ভালো ক্রিকেট খেলতে হবে, তাহলে জেতা যাবে। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো যাবে। হার্দিক পান্ডিয়া বা সূর্য কুমার যাদব যেভাবে খেলছে ওদের হারানো খুব মুশকিল। পাঞ্জাব কিংস ও ভালোই খেলছে, কিন্তু লাস্ট ম্যাচটা যেভাবে হারলো একটু কনফিডেন্সটা কমে দিচ্ছে। ইয়েতে এক ম্যাচ হেরেছে পাঞ্জাব কিংস, এই লাস্ট ম্যাচটা হারা মানে খুবই কোনো যে খুব ইয়ে হয়ে গেছে তা কোনো ব্যাপার নয়। 7-8টা ম্যাচের মধ্যে একটা হারা মানে কি কোনো যে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই না? ওই জন্য পাঞ্জাব কিংসের সব প্লেয়ারদেরকে কনফিডেন্স আনা উচিত। কনফিডেন্স নিয়ে চলে এসো, মানে কনফিডেন্স আনতে হবে, এই লাস্ট ম্যাচটা জিততেই হবে। একটা ম্যাচ হেরেছি বলে যে মন খারাপ এই তাই ফাইনালে উঠতে পারিনি, এরকম কোনো ব্যাপার হলে হবে না। কনফিডেন্স 1 নম্বর চাই, তারপরে জিততে পারবেন। বিরাট কোহলি দেখেছেন কত আগ্রাসন করে বিরাট কোহলি। কোনো বলার উইকেট নিলে বিরাট কোহলির আগ্রাসন দেখে মনে হয় যেন বলে উনি যেন উইকেটটা নিয়েছে, কোহলি যেন বল করে উইকেট নিয়েছে। তার কত আগ্রাসন, এই আগ্রাসন নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে হবে। আমি চাই মুম্বাই ইন্ডিয়ান্স আজকের সেমিফাইনাল থেকে, দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে বেরিয়ে যাক, পুরো IPL 2025 থেকে বেরিয়ে যাক। আপনারা কি একমত? কমেন্ট বক্সে জানাবেন।